ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত সিভিল সার্ভিস এক্সামিনেশন। এটা বলতে পারো ভারতবর্ষের সব থেকে বড় কম্পিটিটিভ এক্সামিনেশন, এবং এই এক্সামিনেশন দিয়ে কিন্তু সরকারি সব থেকে উচ্চ পদের চাকরিগুলো পাওয়া যেতে পারে। এবার ইউপিএসসির আমরা জানি যে ইউপিএসসির যারা প্রিপারেশন আমরা নিয়ে থাকি, তাদের প্রিপারেশনে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা বেসিক গ্যাপ বা গলদ থেকে যায়। সেই গলদটা কি? আমরা কিন্তু সবসময় এমসিকিউ, প্রিলিমস, নোটস বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করি, ডিসকাস করি, কিন্তু কখনো আমরা ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং নিয়ে কিন্তু আলোচনা করি না। ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং বা বিশেষ করে মেইনস ওরিয়েন্টেড যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না, এবং সেই কারণে কিন্তু আমাদের প্রিপারেশনে ঘাটতি থেকে যায়। তো প্রশ্ন হচ্ছে, ওয়াই মেইনস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট? ইউপিএসসিতে মেইনস কেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার রিজন কি? ভিডিওটা শেষ অবধি দেখবে, অনেক কিছু কিন্তু ইন্টারেস্টিং তোমরা জানতে পারবে। যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা প্রিপারেশন নেবে বলে ভাবনা চিন্তা করেছো, তাদের জন্য কিন্তু খুব উপকারী হবে ভিডিওটা। ইউপিএসসিতে ইউপিএসসির পরীক্ষাটা মূলত তিনটে ধাপে হয়ে থাকে: প্রিলিমস, মেইনস আর ইন্টারভিউ। প্রিলিমসে 200 মার্কসের দুটো পেপার হয়ে থাকে, যেখানে 400 মার্কস থাকে, এবং এটা কিন্তু কোয়ালিফাইং, অর্থাৎ এই মার্কসটা কিন্তু পরে যুক্ত হয়। মেইনসে টোটাল 1750 মার্কসের 7টা পেপার হয়। প্রত্যেকটা পেপারে 250 করে থাকে, তার মধ্যে দুটো অপশনাল পেপারও থাকে। এছাড়াও মেইনসে 300 মার্কসের দুটো কম্পালসারি পেপার কিন্তু হয়ে থাকে, যেটার মার্কস কিন্তু অ্যাড হয়। আর ইন্টারভিউ আমাদের অ্যাজ ইউজুয়াল 275 মার্কসের হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে, সব থেকে ইন্টারেস্টিং যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে ইউপিএসসির মেইনস কেন ইম্পর্টেন্ট, রিজনটা কি? ঠিক আছে, ইউপিএসসির মেইনস কেন ইম্পর্টেন্ট এবং তার রিজন কি? তোমরা আশা করি ভালো করেই জানো যে ইউপিএসসিতে যে মার্কিং প্যাটার্ন রয়েছে, টোটাল যে ফাইনাল মেরিট লিস্ট, এই ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু পুরোপুরি নির্ধারণ করা হয় কিসের ওপরে? এই যে মেইনসে তোমার 1750 মার্কস, আর ইন্টারভিউতে তোমার যে 275 মার্কস, অর্থাৎ টোটাল 2025, এই 2025 বা 2025 এই মার্কসের ওপর বেস করে কিন্তু টোটাল ইউপিএসসির ফাইনাল লিস্ট তৈরি করা হয়। তো এর থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে ইউপিএসসির মেইনস এবং ইন্টারভিউ মিলে যে মার্কসটা পাচ্ছি, সেই মার্কসটাই কিন্তু আমাদের ফাইনাল মেরিট লিস্ট বা আমাদের র্যাঙ্ক তৈরি করতে বা সফলতা লাভ করতে কিন্তু এই মার্কসটাই একমাত্র কাউন্ট করা হবে। ঠিক আছে, বাকি প্রিলিমস আমি কত পাচ্ছি, কতটা হাইয়েস্ট পেয়েছি কিনা, ডাজন্ট ম্যাটার। কোয়ালিফাইং মার্কস বা কাট অফ মার্কস ক্লিয়ার করলেই কিন্তু প্রিলিমস বেরিয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মেইনসের গুরুত্ব সব থেকে বেশি। এই যে মেইনসের 1750 নাম্বারের যে পেপার হচ্ছে, এই 1750 নাম্বারের মধ্যে যদি তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষায় বসতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো মতন মার্কস পাবে। এবং তার সাথে সাথে কিন্তু 1750-এর মধ্যে 1250 থাকছে আমার জিএস পেপারগুলোতে এবং এসএ পেপারে, আর 500 থাকছে কিন্তু আমার কিসে, 500 থাকছে আমার অপশনাল। অপশনাল পেপারে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়, মানে ভালো করে পড়লে তুমি কিন্তু আপ টু 300ও পেতে পারো, আরো বেশিও পেতে পারো। বিভিন্ন অপশনাল, প্রত্যেকটা অপশনালে ডিফারেন্ট ডিফারেন্ট মার্কস ক্যাটাগরি বা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাভারেজ মার্কস কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, সায়েন্সের অপশনাল হলে একটু বেশি পাবে। তো এখান থেকে কি বোঝা গেল, যে ওভারঅল যে ইউপিএসসির প্যাটার্ন বা ওভারঅল যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেইনস। আর মেইনসে আমাদের যদি ভালো রেজাল্ট করতে হয় বা ভালো ফলাফল পেতে হয়, তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য কিন্তু আমাদের একটা জিনিসই এখানে আমাদের পেতে হবে, সেটা হচ্ছে যে একটা জায়গাতেই কিন্তু আমাদের পেতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যে মেইনস কিন্তু ভালো করে পরীক্ষা দিতে হবে। আর মেইনসের পরীক্ষা মানেই আমাদের ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং কিন্তু ভালো করে শিখতে হবে। তো ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং শেখার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক খামতি থেকে যায়। ঠিক আছে, এটা কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। তো ডেসক্রিপটিভ রাইটিং তোমরা কি করে শিখবে, সেই রিলেটেড আমি অনেক ভিডিও ইউটিউবে দিয়েছি, আরো কত ভিডিও কিন্তু দেওয়া হবে। এইবার তোমাদের সাথে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করব। প্রত্যেকবারের মতো এবছরও ইউপিএসসি অফলাইন গাইডেন্স প্রোগ্রাম তোমাদের জন্য স্টার্ট করা হচ্ছে, এবং এই গাইডেন্স প্রোগ্রামটা করা হচ্ছে অফলাইন সেন্টার আমাদের বারাসাতে। বারাসাতের বুকে, বারাসাত স্টেশনের পাশেই, নর্থ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার কেন্দ্রবিন্দু বলতে পারো বারাসাত। সেই বারাসাতে ইউপিএসসি অফলাইন গাইডেন্স প্রোগ্রাম মান্থলি ফিজের বিনিময়ে কিন্তু তোমাদের এই গাইডেন্স প্রোগ্রামটা স্টার্ট করা হচ্ছে। 12ই জুন থেকে তোমাদের ক্লাসেস স্টার্ট হবে, লিমিটেড সিট রয়েছে। এবং এই যে গাইডেন্স প্রোগ্রামটা, এটা একাডেমি অফ কম্পিটিটিভ স্টাডিজ বারাসাতের
তত্ত্বাবধানে এবং আমার নেতৃত্বে, আমার ওভারঅল মেন্টরশিপের দায়িত্বে আমি থাকছি, এটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে? এই গাইডেন্স প্রোগ্রামে তোমরা কি কি পাবে? অনেক কিছুর উপর কিন্তু আমরা নজর দিচ্ছি। প্রিলিমস এবং মেইনস গাইডেন্স, বিশেষ করে হচ্ছে মেইনস এর অ্যান্সার রাইটিং। একটু আগেই তোমাদের বললাম যে 1750 মার্কসের কিন্তু মেইনসে টোটাল ডেসক্রিপটিভ থাকছে। এই ডেসক্রিপটিভটা কিন্তু তোমাকে ভালো করে শিখতে হবে। প্রচুর পরিমাণে ডেসক্রিপটিভ রাইটিং তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং টাইম ধরে, সময় ধরে করতে হবে। কেননা মেইনস পেপারে কিন্তু 20টা কোশ্চেন আমাদের 3 ঘন্টায় করতে হবে। যেটা কিন্তু এক একটা কোশ্চেনে কিন্তু মোরাললেস 8 to 9 মিনিটস তোমরা টাইম পাবে, যেটা কিন্তু খুবই কম। প্লাস আদার অনেক ফ্যাক্টর কিন্তু ম্যাটার করে। প্রিলিমস এবং মেইনস দুটোরই গাইডেন্স দেওয়া হবে। ফুল ফ্লেজ স্টাডি ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করবো তোমাদের, ফুল ফ্লেজ স্টাডি ম্যাটেরিয়াল। আমাদের স্টাডি ম্যাটেরিয়ালের বাইরে আর কিচ্ছু তোমাদের লাগবে না, আমাদের স্টাডি ম্যাটেরিয়াল অনলি পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। অ্যাপ সাপোর্ট তোমরা পেয়ে যাবে, যেরকম আমি অনলাইন যে গাইডেন্স প্রোগ্রাম রয়েছে, তোমরা অনেকেই অনলাইন গাইডেন্স প্রোগ্রামে হয়তো যুক্ত আছো এবং অনেকেই এটা সম্বন্ধে জানো। অনলাইন গাইডেন্স প্রোগ্রামে যেরকম অ্যাপ সাপোর্ট দেওয়া হয়, অফলাইনেও কিন্তু তোমাদের অ্যাপ সাপোর্ট দেওয়া হবে। মান্থলি এমসিকিউ টেস্ট নেওয়া হবে এবং ডেসক্রিপটিভ মক্স কিন্তু প্রত্যেক উইকে ডেসক্রিপটিভ মক্স থাকবে। মান্থলি এমসিকিউ টেস্ট থাকবে একটা করে এবং প্রত্যেক উইকে কিন্তু ডেসক্রিপটিভ মক্স থাকবে। তার সাথে সাথে নমিনাল মান্থলি ফিজ রাখা হয়েছে এবং তোমাদের যাতে সুবিধা হয়, বিকজ ক্লাসগুলো অনেক লেন্দি হবে। ডেসক্রিপটিভ টেস্ট তোমরা জানো 3 ঘন্টা করে হয়, মানে ফুল ফ্লেজড ডেসক্রিপটিভ টেস্ট রয়েছে। তার জন্য কিন্তু তোমাদের এসি ইন্টারাক্টিভ ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। ক্লাসরুম কিন্তু পুরোপুরি স্মার্ট এবং ইন্টারাক্টিভ এসি ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে? এই বিষয়ে আরো জানতে তোমরা নিম্নে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এবং আমাদের ইনস্টিটিউটের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আমাদের ইনস্টিটিউটের ঠিকানা হচ্ছে বারাসাত কলোনি মোড় থেকে একটু কাছে। যারা এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, অবভিয়াসলি আমার যে নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে কিন্তু এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।